পাহাড়ে ঘুরতে গিয়ে যে ভয়ে আতঙ্কে চোখের জল ফেলতে হবে সেটা একদমই ভাবতে পারি না। ভেবেছিলাম হয়তো বাড়ি আর ফিরতেই পারবো না। হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সকলে? আমি তো বেশ এখন বাড়িতে ভালোই আছি। তবে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল পাহাড়ে ঘুরতে যাওয়ার। বেশ মনোরম জায়গা, ভালোই গেছিলাম। যাওয়ার পথে মাঝে মাঝে দাঁড়িয়ে বেশ সেই আনন্দ উপভোগ করছিলাম। আর এই গাড়িতে বসে যেতে গেলে একটাই অসুবিধে, পা আমার যাকে সে সামনে আমরা কিন্তু হঠাৎ করেই টয় ট্রেনেরও দেখা পেয়ে গেলাম। খুবই ভালো লাগছিল, বেশ মনোরমই। কিন্তু হঠাৎ হলো কি, এমন জায়গায় আমরা গেলাম যেটা আমাদের অনেকটা উঁচুতে, যার কারণে আমার ভীষণই ভয় লাগছিল। আমাকে বাড়িতে একদমই বলেনি যে সে কোথায় নিয়ে যাবে। আমার হাজবেন্ডের এই হচ্ছে কেলাকীর্তি। মেয়েকে একেবারে বুকে জড়িয়ে বেল্ট লাগিয়ে গাড়িতে উঠে পড়েছিল। তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো লেপচা জগৎ আর রংলিয়ট কতটা উচ্চতায়। সত্যি ভীষণই ভয় পেয়েছিলাম এবং কেঁদেও ফেলেছিলাম সেই জায়গায় গিয়ে। তবে এই ভিডিওটা ছোট, কিন্তু নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের জন্য আমি একটা নিয়ে আসব। এখন এই যে আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছ তোমরা, সে কিন্তু গাড়ি চালাচ্ছিল। আর এমনভাবে এতটা উচ্চতায় নিয়ে আসবে আমি কল্পনাও করতে পারিনি। সেই কারণে আমার কিন্তু চোখে জল অনবরত বেরিয়ে যাচ্ছিল। সকলের সামনে তো দেখাতে পারি না, কিন্তু রুমে এসে কাঁদতেই বসেছিলাম। এই দিদি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগের স্ত্রী, তাদের সাথেই গিয়েছিলাম। সে এসে বোঝাচ্ছে এমনটা কোনো ভয় নেই, তার অনেকবার এইরকমভাবে যাতায়াত করে। আমিও গিয়েছি, অনেকবারই গিয়েছি মেঘালয়, চেরাপুঞ্জি, গ্যাংটক, মসৌরি, এই সমস্ত পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছি। কিন্তু সেখানে অবশ্যই পাহাড়ি ড্রাইভারই ছিল, তারা প্রতিনিয়তই সেই পাহাড়ি উচ্চতায় গাড়ি চালায়। কিন্তু আমার হাজব্যান্ড সেক্ষেত্রে কিন্তু ভিন্ন। ও যেহেতু হঠাৎ করে নিয়ে গেছে, সে কারণেই ভয়ের কারণ। যাই হোক, নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো, কারণ ওখানে গিয়ে কি মজা করলাম এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের মধুর সময় কাটানোর অবশ্যই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর ও যে এভাবে এতটাই কনফিডেন্সের সাথে সেখানে চলে গেছে এবং আমাদেরকে ঘুরিয়েও নিয়ে আসতে পেরেছে, এটার জন্য সত্যি খুব ভালো লাগছে যে তার নিজের কনফিডেন্সটাই মূল। আমরা সেখানে গিয়ে কতটাই আনন্দ করেছি সে সমস্ত গল্প অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজ তবে এতটুকুই, কারণ সেখানকার সৌন্দর্যের কথা তো বলে আর শেষ হবে না। তোমরা দেখতে থেকো অবশ্যই, আর পাশে থেকো। আজ তবে আসি, ধন্যবাদ সকলকে। থ্যাংকস ফর ওয়াচিং ভিউয়ার্স, বাই বাই।